হাড়হিম ঠান্ডা, সকাল থেকে কুয়াশার দাপট, তবুও উৎসাহ ও দমিয়ে রাখতে পারেনি শিশুদের মধ্যে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সবাই জড়ো হন নেতাজির মর্মর মূর্তির সামনে। ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ছিল আজ। দেশের অন্য প্রান্তের সঙ্গে সীমান্ত শহর করিমগঞ্জেও উদযাপিত হয় নেতাজির জন্মজয়ন্তী ঘটা করে। শহরের এওসি পয়েন্ট সংলগ্ন নেতাজির মর্মর মূর্তিতে সকাল থেকে মাল্যদান পর্ব ছিল। বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। काम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। आसमान से उठावे जो बनाए जा, आसमान से उठावे। আমি লাগিয়ে দেবো। রসগোল্লা
পৌরসভার অফিসের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আমরা পেট্রোল পাম্পের নেতাজির মূর্তিতে আমরা এসে মাল্যদান করেছি। এখন আমরা সেই নেতাজি মেলার মাঠে আমরা রওনা দেব এবং ওখানে আজকে বিকেল 4টের সময় নেতাজি মেলার উদ্বোধন হবে। আমাদের মাননীয় মন্ত্রী আসামের পরিমল শুক্লবৈদ্য মহাশয় আজকের এই নেতাজি মেলা উদ্বোধন করবেন এবং আমরা এখান থেকে গিয়ে ওখানেও আমরা মাল্যদান করব। আর আমি এইটুকু বলছি, আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, ভারতবর্ষে এই বীর পুরুষের জন্ম হয়েছে এবং ওনার বলিদান আমরা কখনো ভুলব না এবং যতদিন বেঁচে থাকবো ওনাকে আমরা স্মরণ করব। আমি আজকে এই ওনার জন্মদিনে ওনার ঈশ্বরের কাছে এইটুকু বলবো, উনি আমাদের মধ্যে অমর থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। আগামী দিনে আমাদের দেশের নবপ্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বইগুলো পড়ে এবং ওনার আদর্শ যাতে স্মরণ করেন, তবে দেশ সুন্দর হবে। নেতাজি সুভাষচন্দ্রের মতন যদি আমাদের দেশের 10 জন বীর পুরুষ এইভাবে আগামী দিনে জন্মগ্রহণ করে এই দেশ বিশ্বের সেরা হবে যদি আমার বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। নমস্কার, ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে উত্তর করিমগঞ্জের রেশন কার্ড বিতরণ করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার করিমগঞ্জ নীলমণি স্কুলের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে উত্তর করিমগঞ্জ সমষ্টির 6522 জনকে রেশন কার্ড বিতরণ করলেন পরিবহন ও আবগারি এবং ফিশারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানের শুরুতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলাশাসক মৃদুল যাদব সহ অন্যান্য অতিথিরা। উক্ত অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলাশাসক মৃদুল যাদব, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, এএসটিসি চেয়ারম্যান মিশরঞ্জন দাস সহ করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য।
সকল বক্তা নিজেদের বক্তব্য রেশন কার্ডে কী কী সুবিধা রয়েছে তা বিস্তরভাবে আলোচনা করেন। এদিনের সভায় আনুষ্ঠানিকভাবে 10 জন রেশন কার্ড হোল্ডারদের হাতে রেশন কার্ড তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলাশাসক মৃদুল যাদব এবং এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, এবং বাকিরা নীলমণি স্কুলের খেলার মাঠে বিভিন্ন স্টল থেকে সংগ্রহ করবেন। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, করিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, ডেভেলপমেন্ট চেয়ারম্যান দেবব্রত সাহা, জেলা বিজেপির বিভিন্ন কর্মকর্তা। মিতালি নাচের পর চম্পা নবসূত্র, চম্পা নবসূত্র, চম্পা নবসূত্রের পর চিন্টু রানী দাস এগিয়ে আসবেন, দ্রুত এগিয়ে আসবেন। মঞ্চে নিয়ে এসেছেন নাম অনুযায়ী আলিফ বিবির পর এগিয়ে আসবেন রত্না রানী দেব। বিশ্ববিদ্যালয়ের কাছে প্রার্থনা করুন। ওম স্বস্তি নয়ন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি স্তনমানি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম असतो मा सदगमय तमसो मा ज्योतिर्गमय वेतोर्माय मृतङ्गमयः। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। এবার জাতির নায়ক, যার জন্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য সমর্পণ করছেন আমাদের মুখ্য অতিথি পরম সম্মানীয় মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং অন্যান্য আমাদের সম্মানীয় জেলা উপায়ুক্ত মহাশয় এবং অন্যান্য সম্মানিত অতিথিগণ। দেশকে আহ্বান করে নেতাজি বললেন, স্বাধীনতা, স্বাধীনতা, আর শুধু পূর্ণাঙ্গ স্বাধীনতা। স্বাধীনতাই আমার একমাত্র কাম্য। স্বাধীনতার মানে শুধু এই নয়, স্বাধীনতা শুধু কিছু সম্ভবত আর সম্ভবত নয়, স্বাভাবিকভাবেই হিতাধিকারী যারা আছেন আমরা মায়েদের নামে কার্ড সবাইকে একযোগে, যারা মঞ্চে আছেন, যারা মঞ্চের সামনে আছেন, একযোগে আমরা সবার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার নিবেদন। আজকে বলেছেন বড় সুন্দর করে যিনি এখান থেকে এই মঞ্চকে পরিচালনা করছিলেন, যে আজকে পরাক্রম দিবস। পরাক্রম দিবসের ব্যাপারে সমগ্র বিশ্ব আজ জানে। আমি এই মুহূর্তে এই কথাগুলো বলে আপনাদের সময় নেব না। আমাদের নেতাজি মেলার উদ্বোধনী আছে, ওই সময় হয়তো আমরা সবাই মিলে কথা বলব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, বলার আবশ্যকতা আছে আজকে এই সভার সঙ্গে সংগতি রেখে। আমরা সবাই জানি একজন স্বাধীন চেতা ভারতীয় মানুষ, যাকে সমগ্র বিশ্ব আজকের দিনে নেতাজি বলে জানে, সুভাষচন্দ্র বসু। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতার আগে মানুষের জীবনে আমরা যে অবস্থায় আছি, আমরা আমাদের অন্যের বড় প্রয়োজন। আমি তো অনেক সময় মনে করি যে ঈশ্বর যদি আমাদেরকে পেট না দিতেন, আমাদের কোনো যন্ত্রণাই ছিল না। কি বলেন দাদারা?
কোনো যন্ত্রণাই ছিল না, রাজনীতিও নেই। আমাদের জেলার কমিশনারও আসতে হতো না, সাংবাদিক বন্ধুরা ওইভাবে এত রৌদ্রের মধ্যে কষ্ট করে এই সংবাদ সমাজে বিতরণ করার প্রয়োজন ছিল। এইখানে আমরা আটকা পড়ে আছি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর তখন এক সংকল্প নেওয়া হয়েছিল যে মানুষ যাতে, এখানে বলেছেন যিনি কিছুক্ষণ আগে প্রথম যখন সঞ্চালন করছিলেন আমার দাদা, আমরা দেবদা বলে জানি, আপনার নামটা দাদা, যে আমাদের স্বাধীনতা চাই, আমাদের বাঁচার স্বাধীনতা চাই, বলার স্বাধীনতা চাই। বাঁচার স্বাধীনতা মানে অনেক কিছু জড়িয়ে আছে, তার মধ্যে খেতে হবে। राशन कार्ड, नए राशन कार्ड को जोड़ने की जो प्रक्रिया पिछले 10 महीने से हर गांव में, पंचायत में, म्यूनिसिपैलिटी में, हर समष्टि में जो चल रही थी, वो शेष होकर आज आनुष्ठानिक तौर पे उत्तर करीमगंज समष्टि में और करीमगंज में राशन कार्ड डिस्ट्रीब्यूशन का कार्यक्रम आरंभ हुआ है। इसमें मैं बताना चाहूँगा कि पूरे राज्य में 42 लाख नए लोगों को राशन का सुविधा प्रोवाइड किया जाएगा। उसके साथ ही साथ करीमगंज जिले में 1,43,993 लोगों को राशन कार्ड की सुविधा प्रोवाइड की जाएगी। उसके साथ ही साथ आज आनुष्ठानिक रूप से करीमगंज उत्तर समष्टि में 6,522 नए लोगों को राशन कार्ड दिया जाएगा, जिसमें टोटल जो पॉपुलेशन है वो 33,826 लोगों का पॉपुलेशन एकत्रित है। तो इसमें इस कार्य में हमारे ब्लॉक के, पंचायत के, कमेटी के, FCS के जितने भी ऑफिशियल्स इन्वॉल्व थे, सभी को मैं मंच से धन्यवाद देना चाहूँगा और ये बताना चाहूँगा कि इस राशन कार्ड में सिर्फ आपको हर माह 5 kg का सिर्फ राशन ही नहीं मिलेगा, इसके साथ साथ 2 और सुविधाएं आपको मिलेंगी, जिसमें है आयुष्मान कार्ड और उज्ज्वला योजना। और आप लोग जो इस नए राशन कार्ड में सम्मिलित हुए हैं, वो जनवरी से ही अपना राशन आप फेयर प्राइस शॉप में जाके ले सकते हैं। और दूसरा हमारा जो इस राशन कार्ड से सुविधा मिलती है वो आयुष्मान कार्ड। आयुष्मान कार्ड के अंतर्गत हर साल 5 लाख का बिना मूल्य इलाज की सुविधा सरकार प्रोवाइड करती है। আৰম্ভ কৰিছিলোঁ মই 19 নৱেম্বৰ 19 নৱেম্বৰ। এতিয়া মাজে মাজে আমাৰ আহিবলগীয়া হৈছে, কাৰণ আমাৰ চৰকাৰী কাম থাকে, য'ৰ পৰা আহোঁ ইয়াতে বাইকটো ৰাখি আহোঁ, তাৰ পাছতে গৈ আকৌ আমি বেলেগ ঠাইত গৈ যেতিয়া যাওঁ তেতিয়া বাইকটো লৈ যাওঁ। বেছি জিম্মাত থাকে। আজিলৈকে প্ৰায় 120টা সমষ্টিলৈকে গৈছোঁ। সমাজৰ প্ৰতি স্তৰৰ মানুহৰ লগতে কথা কৈছোঁ আৰু এই ক্ষেত্ৰত আমি দেখিছোঁ যে ৰাইজেও খুব আদৰণি জনাইছে, কাৰণ পথ প্ৰতিজন মানুহৰ কাৰণে খুব আমাৰ জীৱন চলাবলৈ হ'লে আমাৰ পথ আৰু আমাৰ যোগাযোগ ব্যৱস্থাত আমাৰ যান বাহন খুব প্ৰয়োজন। এই ক্ষেত্ৰত ক্ৰমাগতভাৱে আমাৰ এক্সিডেণ্টেৰ সংখ্যা বৃদ্ধি হৈছে। আপোনালোক ইয়াতো যে 22 ইংৰাজীত আমাৰ অসমত প্ৰায় 2,991 মানুহ বাটত প্ৰাণ দিবলগীয়া হৈছে। 3,296 মানুহ বাটত প্ৰাণ দিছে। আমি যেনেকুৱা সুধিছোঁ যে পাৰ ডে কিমান কিলোমিটাৰ, এনেকুৱা দিন গৈছে 350-450 কিলোমিটাৰ আমি ৰান কৰিবলগীয়া হৈছে। কেতিয়াবা এনেকুৱা যে 100-125 এনেকুৱা আমি ৰান কৰিছোঁ। ইমানখিনি ধৰক আজি যে চলাই আহিছে, ভাগৰ লগা নাই? যিকোনো ভাল কাম, এটা ভাল উদ্দেশ্য লৈ যিকোনো কাম কৰিলে ভাগৰ নালাগে। আৰু ক'বলৈ হ'লে আৰু আনন্দ পাওঁ, আৰু অলপ যাবলৈ ইচ্ছা হয়, কিন্তু সময়ৰ নাটনি থাকে। ড্ৰিংকছ এণ্ড ড্ৰাইভ দুটাই আপোনাৰ ডিপাৰ্টমেণ্ট, আপুনিতো ক'ব নোৱাৰিব যে ড্ৰিংকছ বাদ দিয়ক। ড্ৰিংকছ বাদ দিলে
আপোনাৰ ৰেভিনিউ কমি যাব। মই কৈ আছোঁ যে কিয় ড্ৰিংকছ কৰিব লাগে। ড্ৰিংকছে ক'ত মানুহৰ মেধাৰ বৃদ্ধি হয়, স্বাস্থ্য ভাল হয়, কৰিব নালাগে। এতিয়া যদি কোনো মানুহে ড্ৰিংকছৰ অভ্যাস কৰিলে তেওঁলোকে ড্ৰাইভিংটো কৰিব নালাগে। আৰু ড্ৰাইভিং কৰা মানুহজনতো সি মানুহ হয়, জীৱশ্ৰেষ্ঠ হয়, সিও অমৃতস্য পুত্ৰ। সি কিয় ড্ৰিংক কৰি? সি নিজে গম পাইছে যে তেওঁৰ হাত ভৰি কঁপি আছে, ভালকৈ কথা ক'ব নোৱাৰে। হাউ কেন হি কণ্ট্ৰল হিজ ষ্টিয়াৰিং, ব্ৰেক, এক্সেলেটাৰ, ইঞ্জিন? যে সেইটো কেতিয়াও কৰিব নালাগে। ড্ৰিংকছ কৰাৰ কথা আপুনি সুধিছে, হয়, মইতো মদ আৱিষ্কাৰ কৰা নাই, মই মদ খোৱাৰ কথা কোৱা নাই, মুখ্যমন্ত্ৰীয়ে কোৱা নাই, প্ৰধানমন্ত্ৰীয়ে কোৱা নাই, আমাৰ শিক্ষাগুৰুৱে কোৱা নাই, দীক্ষাগুৰুৱে কোৱা নাই, আপুনি কোৱা নাই, প্ৰেছে কোৱা নাই। খাইছে তোৰ নিজের কিবা তোর নাজানো কি আছে খাইছে। চৰকাৰে ইচ্ছা কৰিলে বন্ধ কৰি দিব পাৰে। বিহাৰ চৰকাৰে নোৱাৰে নহয়, কেনেকুৱা পাৰে? বিহাৰ কিমান মিজোৰামত চলা নাছিল। বিহাৰ কিমান মানুহ এই ইলিচিট লিকাৰ খাই মৰি আছে, খবৰটো লওক আপুনি সংবাদ মাধ্যমৰ মানুহ, আপুনি খবৰ ল'লে গম পাব। এতিয়া আমাৰ বিহাৰ কিয় যাব লাগে? ইয়াতে মিজোৰাম আছে। মিজোৰাম একেবাৰে আমাৰ কলিগঞ্জ কাছাৰে বা বৰাক ভেলীৰ একেবাৰে লগ লাগি আছে। এতিয়া কিমান মানুহ ড্ৰাগছ খাই আছে, কিবা খাই আছে। যেতিয়া যি ড্ৰাই ষ্টেট কৰিলে তেতিয়া ড্ৰাগছ কোনো ঠাইত মানে গাঞ্জা এইবিলাক চলি আছে। ষ্টেট পলিটিক্সৰ পৰা আপোনাক আঁতৰাব খোজা হৈছে। মইতো নাজানো ভাই, মইতো পলিটিক্সতে আছোঁ। ষ্টেট পলিটিক্সৰ পৰা মই ষ্টেট আৰু চেণ্ট্ৰেলৰ কথা নাই, মইতো ৰাজনীতিয়ে আছোঁ। আৰু আমাৰ যিসকল নেতাৰ নেতৃত্বত আমি কাম কৰি আছোঁ, আমি ভালকৈ কাম কৰি আছোঁ। লোকসভা নিৰ্বাচনত আপুনি শিলচৰৰ পৰা খেলিব, এনে এটা বাতৰি ওলাই আছে। বাতৰি বিভিন্নজনে ক'ব পাৰে, এইটো কোৱাৰ অধিকাৰো চবেই আছে। কাৰণ ৰাজনীতিত যিসকল মানুহ ৰাজনীতিৰ নেতৃত্ব থাকে, যিজনেই যিকোনো দলের তেওঁৰ সম্পৰ্কে আলোচনা কৰা, কথা কোৱা অধিকাৰ চবেই আছে। আজি এজনে হয়তো ক'ব পাৰে আমাক ভাল পায়, সি কৈছে, সেইকাৰণে মই থিয় হৈছোঁ। আপনি বিচারা নাই নাকি এমপি প্রার্থী হিসাবে বিচারা নাই নাকি? আমার দীর্ঘদিনের, আমার তো 40 বছরের পরিক্রমা আছে, বয়স এটা হৈছে। আমি 33 বছর আগতে এতিয়া আমার আকৌ কি ইচ্ছা থাকিব লাগে যে আমি আকৌ এমএলএ হম, আকৌ মন্ত্ৰী হম, আকৌ কিবা এমপি হম। সেই ইচ্ছাটো থাকাৰ নিচিনা মন মানসিকতা আমাৰ পাৰ্টীয়ে আমাক দল আমাক বহুত দিয়ে, খুব দিছে। ইমান দিন আমাক প্ৰতিদ্বন্দ্বিতা কৰি দলটো আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে আমাক সুবিধা দিলে। এতিয়া আমি দেখিছোঁ আমাৰ সব ঠাই, গোটেই ভাৰতবৰ্ষত য'তে আমি চাওঁ যে বিজেপি আৰু বিজেপি, এতিয়া বিজেপিৰ এজন সাধাৰণ কৰ্মী হিচাপে আমাৰ আমি কোৱাৰ কি থাকিব? আমি কৰিমগঞ্জত কৰিমগঞ্জত এটা টাইম আছিল যে আমাৰ পাৰ্টিৰ প্ৰতিদ্বন্দ্বী হিচাপে থিয় পাৰ্টিটো আমি যাতে আমি ভালকৈ ধৰি ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে আমাৰ পাৰ্টিয়ে আমাক বহুবাৰ লোকসভা আৰু আমিও চেষ্টা কৰিছোঁ। আপোনালোকে এই লোকসভা নিৰ্বাচনবিলাক যদি আপোনালোকে বিশ্লেষণ কৰে, আপোনালোকে কৰি থাকে, বিশ্লেষণ কৰিলে আপোনালোকে করিমগঞ্জ আসনটি এবার বিজেপির হাতে রয়েছে এখন পর্যন্ত, কিন্তু ডিলিমিটেশনের ফলে 2 লক্ষ প্রায় মুসলিম ভোটার বৃদ্ধি পেয়েছে। আপনি রাজ্যের বরিষ্ঠ একজন মন্ত্রী, আপনি করিমগঞ্জ থেকে আপনি একবার নির্বাচনও লড়েছেন, আপনার কি মনে হয় এই ধরে রাখা আসনটি আবার পুনরায় আপনারা ধরতে সক্ষম হবেন? আমি একবার না দুইবার নির্বাচন লড়েছি, আর এখানে 2 লক্ষ 20,000 2 লক্ষ 20,000-এর অধিক না কম আছে 2 লাখ থেকে। আমরা যদিও ভোটের বিশ্লেষণে আমরা মাইনরিটি মেজরিটি এগুলো আমরা বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি যারা ভারতবর্ষের জনসাধারণ তারাই সবাই আমাদের মানুষ, যারা ভারতবর্ষের জনসাধারণ, যারা ভারতবর্ষকে নিজের ভূমি হিসেবে, নিজের মাতৃভূমি হিসাবে সম্মান করে, তারাই আমাদের মানুষ। আমি বিশ্বাস করি আজকের দিনও আপনি যেভাবে বলেছেন যে আমাদের এখানে আমাদের লোকসভায় আমাদের নির্বাচিত প্রতিনিধি আছেন, আগামীতে থাকে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এ দেশের 8 থেকে 80 বছরের সবাই তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন এই বীর সন্তান। মঙ্গলবার 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিবস তথা পরাক্রম দিবস উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়িস্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন, শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
তিনি বলেন, আমাদের দেশের বীর বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। এমন মহামানব যিনি নিজের জীবন পরোয়া না করে দেশের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে নানান বিদেশের দোরগোড়ায় ঘুরেছেন। তার মতে অতুলনীয় দেশপ্রেমীর চরণে জানাই শতকোটি প্রণাম। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশিস সোম, দুলাল দাস, সঞ্জয় রায়, শান্তনু রায়, প্রাক্তন 2 পৌর কমিশনার সহ অন্যান্যরা। নমস্কার। 126তম নেতাজির জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবসে আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এসে নেতাজির চরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আগামী দিনে নেতাজির আদর্শে যাতে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশের বিশেষ করে শিলচর বিধানসভা চক্রে যারা যুবক যুবতীরা রয়েছে তারা যাতে নেতাজির যে আদর্শ তাদের অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রের সেবায় কাজ করতে পারে, তার জন্য সকলের প্রতি বিধায়ক হিসাবে আমি আবেদন